নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পৌষ পার্বণ পালার আরো একটা রেসিপি, ক্ষীরের পাটিসাপটা। এমনিতে ক্ষীর খেতে আমরা সবাই ভালোবাসি, আর সেই ক্ষীর দিয়ে যদি তৈরি হয় পাটিসাপটা তাহলে তো কথাই নেই, কারণ এর স্বাদ কিন্তু অতুলনীয়। আর যারা পিঠেতে নারকেল পছন্দ করেন না তাদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন তৈরি করে ফেলি ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। এবারে হাই ফ্লেমে দুধটাকে আমি গরম করব যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। দুধটা ফুটতে শুরু করেছে, আমি কিন্তু মাঝে মাঝেই নাড়তে নাড়তে দুধটাকে এতক্ষণ ধরে জাল দিচ্ছিলাম, কারণ দুধ যখনই আমরা জাল দেব দুধটা খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়। তাই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে দুধটাকে কিন্তু নাড়তে নাড়তে জাল দিতে হবে। এতক্ষণ আমি হাই ফ্লেমে ফোটাচ্ছিলাম, অর্থাৎ এবার ফুটতে শুরু করেছে। এবারে আমি আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু দুধটাকে জাল দিতে থাকবো। এটা অনেকটাই সময় লাগবে, অর্থাৎ দুধটাকে একদম ঘন করে আমাদের ক্ষীরটা তৈরি করতে হবে। আর দুধের ওপরে যে সরগুলো পড়বে সেই সরগুলোকে আমরা এভাবে সাইডে লাগাতে থাকবো, আর মিডিয়াম আঁচে এটাকে কিন্তু জাল করতে থাকবো। আজকে এই ধন্যবাদ জ্ঞাপন পর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সুস্মিতা চৌধুরীকে। সুস্মিতা চৌধুরী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন ধরে আমার সঙ্গে থাকার জন্য। এভাবেই আমাকে ভালোবাসা জানিও, আমার সঙ্গে থেকো। প্রায় আধ ঘন্টা ধরে মাঝারি আঁচে আমি দুধটাকে জাল করছি, আর ক্রমাগত কিন্তু এভাবে হাতাটা দিয়ে নেড়ে যাচ্ছি, আর এই কড়াইয়ের চারধার থেকে সরগুলোকে দুধের মধ্যে অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন যে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাদা আর নেই, অনেকটা ক্রিম কালার চলে এসেছে। এরকম অবস্থাতে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। হাফ কাপ আমি চিনি দিলাম। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে চিনির পরিমাণটা বাড়াতে অথবা কমাতে পারেন। আরো আমাকে জাল করতে হবে, কারণ দুধটা একদম ঘন হয়ে যাবে, সুতরাং আরো জাল করে আমি ফিরে আসছি। আরো আধ ঘন্টা হয়ে গেছে। আমি আরো আধ ঘন্টা কিন্তু মাঝারি আছে ক্রমাগত নেড়ে নেড়ে এটাকে রান্না করলাম। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। আমাদের এটা কিন্তু একদম কমপ্লিট, অর্থাৎ ক্ষীরের পাটিসাপটার ক্ষীরটা কিন্তু আমাদের রেডি। আমি এবার ওভেনটাকে অফ করে দেব। এবারে এটাকে আমি ঠান্ডা হতে দেব, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে, একদম জমাট বেঁধে যাবে। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ফুল ফ্যাট দুধ নিয়েছিলাম, তাই আপনারা যদি ফুল ফ্যাট দুধটা না পান সেক্ষেত্রে কিন্তু এই শেষের দিকে যখন একটু পাতলা মতো থাকবে তখন 1 টিস্পুন ময়দা বা চালের গুঁড়ো 1 টেবিল স্পুন দুধে গুলে এর মধ্যে অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু এই ঘনত্বটা চলে আসবে। এবার এটাকে ঠান্ডা করে আমি ফিরে আসছি। পাটিসাপটার পুরটা ঠান্ডা হতে হতে চলুন আমরা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিই। তার জন্য আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা অল পারপাস ফ্লাওয়ার, আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব খেজুর গুড় 200 গ্রাম। যদি গুড়ের সিজন না হয় তাহলে কিন্তু আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এবারে আমি সবকিছুকে মেখে নিয়ে একটা ব্যাটার তৈরি করব, আর এর মধ্যে আমি জল ব্যবহার না করে অল্প অল্প দুধ ব্যবহার করে ব্যাটারটা তৈরি করব। পাটিসাপটার জন্য কিন্তু একটু পাতলা ব্যাটার হবে আমাদের। হাফ কাপের একটু বেশি দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই দেখুন, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। এবার এই ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সেই সময় চলুন দেখে নিই পুরটা ঠান্ডা হলো কিনা। দেখুন, পুরটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম এটা ঘন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবারে আমি হাতের পাতায় সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। খুবই
সামান্য ঘিটা লাগিয়ে নিয়ে এইভাবে পুরটাতে কিন্তু আমরা ছোট ছোট লেচি করে নেব, কারণ এইভাবে তো পাটিসাপটার মধ্যে দেওয়া যাবে না, তাই টুকরো টুকরো লেচি করে নিয়ে আমরা পুরটা আগে থেকে রেডি করে নেব। এরকম লম্বা লম্বা করে বানিয়ে নেব আর প্লেটে সাজিয়ে রেখে দেব, তাহলে আমাদের পাটিসাপটাতে দিতে সুবিধা হবে। এগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। ক্ষীরের পুরটা দিয়ে আমি এরকম শেপ করে নিয়েছি। এবারে চলুন আমরা পাটিসাপটা বানানোটা শুরু করি। এবারে পাটিসাপটা তৈরি করার জন্য আমি তাওয়া গরম করেছি। তাওয়াটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিও ব্রাশ করে নিতে পারেন। তেল ব্রাশ করার পরে আমি চামচে করে ব্যাটার একদম মাঝখানে দিয়ে দিলাম। 1 চামচ ব্যাটার দিলাম, দিয়ে এইভাবে তাওয়াটাকে ঘুরিয়ে নেব, তাহলেই কিন্তু ব্যাটারটা খুব সুন্দর স্প্রেড হয়ে যাচ্ছে। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 30 সেকেন্ডের জন্য এটাকে ঢেকে দেব। 30 সেকেন্ড হয়ে গেলে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে পুরটা বসিয়ে দেব, অর্থাৎ যে ক্ষীরের পুরটা আমরা তৈরি করে রেখেছি একটা সাইড করে সেটাকে বসিয়ে দিলাম। এভাবে একটু চেপে দেব, তারপর এইভাবে আমরা এটাকে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর এপিট ওপিট করে সামান্য ফ্রাই করে নিলেই আমাদের ক্ষীরের পাটিসাপটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেছে আমাদের আজকের পৌষ পার্বণ পালার আরো একটা রেসিপি, ক্ষীরের পাটিসাপটা। আপনারা দেখলেন আমি কি করে ধীরে ধীরে প্রথমে ক্ষীর তারপরে পাটিসাপটাটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।